আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সিডব্লিউ ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো। বাড়িটিতে 3টি বেডরুম রয়েছে, ডাইনিং রুম রয়েছে, কিচেন রয়েছে, টয়লেট রয়েছে। আজকে আমি আপনাদেরকে বাড়িটির পুরো ডিজাইনটি পর্যায়ক্রমে পার্ট বাই পার্ট দেখাবো। বাইরের ডিজাইনটি দেখাবো, ভেতরের ডিজাইনটি দেখাবো, ফার্নিচারগুলো কিভাবে রাখবেন সেটিও দেখাবো, এবং বাড়িটির ড্রয়িং প্ল্যানটি যে রয়েছে সেটি দেখাবো। সেখানে হচ্ছে জমির মাপ সহ প্রত্যেকটি রুমের ডিটেল মাপ থাকবে। এছাড়াও হচ্ছে এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেব। তাই আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে না চাইলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, কারণ আমি এখানে ভিডিওতে পর্যায়ক্রমে সবগুলো শেয়ার করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন। আর এছাড়াও হচ্ছে আমাদের যে চ্যানেল রয়েছে সিডব্লিউ ডিজাইন, এই সিডব্লিউ ডিজাইন চ্যানেলটি আপনারা ভিজিট করে দেখতে পারেন। এখানে অনেক বাড়ির ডিজাইন করা রয়েছে, এছাড়াও হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করা রয়েছে। আপনারা এখানে আসলেই একতলা বাড়ির ডিজাইন, ডুপ্লেক্স বাড়ির ডিজাইন, 3-4 তলা বাড়ির ডিজাইন, এই ধরনের অনেক ডিজাইন পেয়ে যাবেন। আপনাদের জন্য আমরা অনেক ডিজাইন করে রেখেছি, ডুপ্লেক্সের ডিজাইন, টিন শেড বাড়ির ডিজাইন, তো অনেক ডিজাইনই আপনাদের জন্য করা রয়েছে। আপনারা অবশ্যই সিডব্লিউ ডিজাইন চ্যানেলের পেজটিতে আসবেন, এখানে এসে আপনারা ডিজাইনগুলো দেখবেন। হয়তো আপনাদের কোনো প্রয়োজনীয় ডিজাইন আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তার কথা বাড়াবো না, এখন হচ্ছে আমি আপনাদেরকে ডিজাইনটি দেখাবো। তো ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়িটির ডিজাইন। তো এইটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। এখানে হচ্ছে ডোর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেইন ডোর, আর এই দুই পাশে দুটি জানালা রয়েছে বেডরুমের সাথে। এখানে মেইন ডোরের সামনে কিছু ফাঁকা জায়গা রয়েছে। তো আপনারা যদি এই বাড়িটিকে আরো সিকিউর করতে চান তাহলে এই পাশটাতে হচ্ছে আপনারা কোলাপসিবল গেট দিতে পারেন, অথবা এমনিতে গেট ক্ষেত্রে আপনারা যদি এখানে গেট দিয়ে দেন তাহলে বাড়িটি আরো বেশি সিকিউর হয়ে যাবে। তো এটি ছিল হচ্ছে সামনের ডিজাইন। আপনারা এখানে ডিজাইনটি দেখতেই পাচ্ছেন, খুবই চমৎকার করে করা হয়েছে। ছাদের রেলিং এর ডিজাইনগুলো ইউনিক করে করা হয়েছে। তো আমি আপনাদেরকে পুরো ডিজাইনটি একটু ঘুরে দেখিয়ে নিচ্ছি। এটি হচ্ছে একটি পাশের ডিজাইন, এটি হচ্ছে আরেকটি পাশের ডিজাইন, এটি হচ্ছে আরেকটি পাশের ডিজাইন। পুরো ডিজাইনটি যদি আপনারা উপর থেকে দেখেন তাহলে ঠিক এরকম দেখাবে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে বাড়িটির বাইরের ডিজাইন। এখন হচ্ছে আমি আপনাদেরকে বাড়িটির যে ভেতরের ডিজাইনটি রয়েছে সেটি একটু দেখাবো। তো আমরা চলে এসেছি বাড়িটির ভেতরের ডিজাইনে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং প্রত্যেকটি রুমে কিভাবে আমি ফার্নিচারগুলো রেখেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। পোর্চের এখানে আসলে আপনারা একটি ডোর দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেইন ডোর। তো এই ডোর দিয়ে ঢুকলেই এখানে প্রথমে পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং রুম। এখানে আমরা 6 জনের একটি ডাইনিং টেবিল দেখিয়ে দিয়েছি। এই পাশটিতে আপনারা বেসিনটি রাখতে পারবেন। এছাড়াও এদিকে সিঁড়ির নিচে জায়গা রয়েছে, এখানে হচ্ছে ফ্রিজ, ডিপ ফ্রিজ রাখতে পারবেন। সিঁড়ির এই পাশটাতে হচ্ছে আপনারা স্টোর হিসেবে ব্যবহার করতে পারবেন। তো সামনের দিকে যদি আমরা একটু দেখি তাহলে বাদিকের কর্নারে হচ্ছে ড্রয়িং রুম কাম বেডরুম। তো আমরা এই রুমটিতে হচ্ছে এই পাশটাতে একটি বেড রেখে দিয়েছি, এখানে একটি টেলিভিশন ইউনিট রয়েছে, এবং এই পাশটাতে হচ্ছে সোফা দিয়ে দিয়েছি, এখানে 5 জন বসতে পারবে। তো আপনারা এই রুমটিকে ড্রয়িং রুম কাম বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন, অথবা শুধু ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন। আর সামনের ডান দিকের কর্নার হচ্ছে 2 নাম্বার বেডরুম। তো এই বেডরুমটিতে আপনারা বেডটি এইভাবে রাখতে পারেন। এই পাশটাতে হচ্ছে একটি ওয়াল ক্যাবিনেট দিতে পারেন, এই পাশটাতে হচ্ছে একটি ওয়ার্ডরোব দিতে পারেন। আর এখানে জানলার ডিজাইনগুলো আমরা ইউনিক করে করেছি। সচরাচর এই ধরনের জানলার ডিজাইন এখন করা হয় না, তবে দেখতে খুবই সুন্দর লাগবে। কাঠ এবং গ্লাস দিয়ে করা হয়েছে। আমরা পেছনের দিকে যদি একটু চলে যাই তাহলে পেছনের বাঁ দিকের কর্নারে হচ্ছে 3 নাম্বার বেডরুম। এই বেডরুমটিতে আপনারা বেডটি এইভাবে রাখতে পারেন। এই পাশটাতে একটি ওয়াল ক্যাবিনেট দিতে পারেন, ওয়ার্ডরোব দিতে পারেন। এই পাশটাতে বেশ খানিকটা জায়গা রয়েছে, আর মাঝে হচ্ছে টয়লেট রয়েছে। তো এই বাড়িতে টয়লেট একটি করা হয়েছে। তো আপনারা যদি আরেকটি টয়লেট চান সেক্ষেত্রে একটু বড় করতে হবে। যদি আপনাদের জমি বেশি থাকে তাহলে আপনারা আরেকটি টয়লেট দিতে পারবেন। এখানে আমরা টয়লেট একটি দেখিয়েছি যেহেতু কম জায়গায় করেছি। আর পেছনের ডান দিকের কর্নার হচ্ছে কিচেনটিতে আপনারা বার্নারটি এইভাবে রাখতে পারেন, এই পাশে সিঙ্ক রাখতে পারেন। তো এই ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন, এবং ফার্নিচারগুলো কিভাবে রাখবেন সেটার একটি ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন, অথবা নিজেদের মতো করেও রাখতে পারেন। আর বাড়ির যে কালার কম্বিনেশনটা রয়েছে আমরা আপনাদেরকে সাদা কালার, স্ট্যান্ডার্ড কালার করে দেখিয়েছি। আপনারা চাইলে প্রত্যেকটি রুমে আলাদা আলাদা কালার করতে পারবেন, সেক্ষেত্রে আরো সুন্দর লাগবে, সেই সুযোগটাও রয়েছে। তো এখন হচ্ছে এই বাড়িটির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে সেটি আমি আপনাদের একটু দেখাবো, এবং সেখানে হচ্ছে বিস্তারিত মাপ বলবো। ভিউয়ার্স, আমরা চলে এসেছি বাড়িটির ড্রয়িং প্ল্যানে। এখন হচ্ছে আমি আপনাদেরকে বিস্তারিত মাপ বলবো। প্রথমে হচ্ছে এইখানে এই বাড়িটির যে জমির উপরে করা হয়েছে সেই জমির মাপটি আমি আপনাদেরকে একবার বলে নেই। এটি এদিকে লম্বা রয়েছে 26 ফিট, এবং এই পাশে চওড়া রয়েছে 30 ফিট। পুরো জমির পরিমাণ হচ্ছে 780 স্কয়ার ফিট। যদি এটা আপনারা শতাংশে হিসাব করেন তাহলে হচ্ছে 1.75 শতাংশ, মানে 2.25 শতাংশ। আর যদি কাঠা হিসাব করেন তাহলে হচ্ছে 1 কাঠা থেকে সামান্য একটু বেশি, 60 স্কয়ার ফিট বেশি জায়গা নিয়ে এই বাড়িটি করা হয়েছে। আপনারা চাইলে এই বাড়িটি 1 কাঠা জমির উপরেও করতে পারবেন। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে প্রত্যেকটি রুমের যে মাপ রয়েছে সেটা একটু বলে দিচ্ছি। এখানে প্রথমে যে একটি পোর্চ দেখতে পাচ্ছেন, এটি এদিকে লম্বায় রয়েছে 7 ফিট, এবং এই পাশে চওড়ায় রয়েছে 7 ফিট 10 ইঞ্চি। এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন, এই ডোর দিয়ে চলে আসতে পারবেন ডাইনিং রুমে। তো ডাইনিং রুমটি এদিকে লম্বায় হচ্ছে 18 ফিট 6 ইঞ্চি, এবং এই পাশে এদিকে চওড়ায় হচ্ছে 8 ফিট 10 ইঞ্চি, এবং এই পাশে চওড়ায় হচ্ছে 7 ফিট 10 ইঞ্চি। সামনের বাঁদিকের কর্নার হচ্ছে ড্রয়িং রুম কাম বেডরুম। এই বেডরুমটি এদিকে লম্বায় রয়েছে 11 ফিট, এবং এই পাশে চওড়ায় রয়েছে 10 ফিট 6 ইঞ্চি।
সামনের ডান দিকের কর্নারে হচ্ছে 2 নাম্বার বেডরুম। এই বেডরুমটি এদিকে লম্বায় হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি এবং এই পাশে চওড়ায় হচ্ছে 10 ফিট। মাঝে হচ্ছে টয়লেট, এটি এদিকে লম্বায় হচ্ছে 8 ফিট এবং এই পাশে চওড়ায় হচ্ছে 4 ফিট। পেছনের বাঁ দিকের কর্নারে হচ্ছে 3 নাম্বার বেডরুম। এই বেডরুমটি এদিকে লম্বায় হচ্ছে 8 ফিট 4 ইঞ্চি এবং এই পাশে চওড়ায় হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি। আর পেছনের ডান দিকের কর্নারে হচ্ছে কিচেনটি এদিকে লম্বা হচ্ছে 5 ফিট এবং এই পাশে চওড়ায় হচ্ছে 9 ফিট। আর কিচেনের সাথে হচ্ছে সিঁড়িটি ছাদে যাওয়ার জন্য। সিঁড়িটি এদিকে লম্বা হচ্ছে 5 ফিট এবং এদিকে চওড়া হচ্ছে 9 ফিট। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান এবং বিস্তারিত মাপ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ডিটেল। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বোঝার থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে বলে দেবো। এছাড়াও চাইলে আপনারা এই বাড়িটি আরেকটু বড় করে করতে পারবেন। যদি আপনাদের জমি থাকে তাহলে রুমগুলোকে আরেকটু বড় করে করতে পারেন বা আরেকটু পুরো বাড়িটি একটু বড় করে করতে পারবেন, সেই সুযোগটা রয়েছে। তবে এই বাড়িটিকে চাইলে এর থেকে আপনারা ছোট করে করতে পারবেন না, এই অলরেডি রুমগুলো একটু ছোট, তবে করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের বেডরুম করতে হবে 2টি, সেক্ষেত্রে হয়তো আপনারা এটা একটু ছোট করে করতে পারবেন। চওড়ায় হয়তো 26 ফিটের জায়গায় 20 ফিট নিয়ে করতে পারবেন অথবা 21 ফিট নিয়ে আপনারা করতে পারবেন। লম্বা 26 ফিটের জায়গায় আপনারা 20 ফিট অথবা 21 ফিট নিয়ে করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা 2টি বেডরুম করতে পারবেন। তো এই ছিল হচ্ছে প্ল্যান এবং বিস্তারিত মাপ। এখন হচ্ছে এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেটা একটি ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে পুরো জায়গার পরিমাণ হচ্ছে 780 স্কয়ার ফিট। তো এটি একটি একতলা বাড়ি, তাই একতলা ফাউন্ডেশন দিয়ে করলেই হবে। একতলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনারা এই বাড়িটি তৈরি করতে যান তাহলে পুরো বাড়িটি তৈরি করতে গেলে প্রতি স্কয়ার ফিটে নির্মাণ খরচ চলে আসবে প্রায় 1350 থেকে 1400 টাকা। 1350 থেকে 1400 টাকা এই পুরো বাড়িটির নির্মাণ খরচ চলে আসবে প্রায় 10 থেকে 11 লক্ষ টাকা। আপনারা এই বাড়িটি 10 থেকে 11 লক্ষ টাকার ভিতরে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। এই খরচের ভিতর হচ্ছে আমরা ফ্লোরের টাইলসের হিসাবটি ধরেছি, তবে সেটি হচ্ছে 50 টাকা স্কয়ার ফিটের টাইলস। এছাড়াও হচ্ছে বাথরুমের ওয়ালে টাইলসের হিসাবটি ধরা হয়েছে, কিচেনের ওয়ালে টাইলসের হিসাবটি ধরা হয়েছে। এছাড়াও হচ্ছে এই খরচের ভিতরে যে আমরা ডোরগুলো ধরেছি সেগুন কাঠের, চৌকাঠগুলো ধরেছি সেগুন কাঠের, ইটগুলো 1 নাম্বার ধরা হয়েছে, সিমেন্ট রড সবগুলো ভালো কোয়ালিটির এবং ভালো কোম্পানিটা ধরা হয়েছে। এছাড়াও হচ্ছে ইলেকট্রিক্যাল যত ম্যাটেরিয়ালস থাকে সবগুলো এই খরচের ভিতরে ধরা হয়েছে। এছাড়াও হচ্ছে রং মিস্ত্রির মজুরি, রাজমিস্ত্রির মজুরি, ইলেকট্রিক্যাল মিস্ত্রির মজুরি এই খরচের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং একটি বাড়ি করতে গেলে কিছু আনুষঙ্গিক খরচ থেকে যায়, সেই খরচটা এই খরচের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। তবে জায়গায় বেঁধে কোথাও হয়তো 50,000 টাকা বেশি লেগে যেতে পারে, কারণ অনেকের যে বাড়ি রাস্তা থেকে একটু দূরে, তাই ক্যারিং খরচটা একটু বেশি লাগতে পারে, অথবা অনেক জায়গাতে শ্রমিকের মজুরি একটু বেশি, তো এই কারণে খরচটা একটু বেড়ে যেতে পারে। তাই আপনারা এই বাড়িটি যখন নির্মাণ করবেন সেই ক্ষেত্রে আরো 50,000 টাকা ধরে নেবেন, কারণ নানান কারণে খরচ হয়তো একটু বেড়ে যেতে পারে। তো এই ছিল হচ্ছে ডিটেল হিসাব এবং আমি আপনাদেরকে চেষ্টা করেছি একটি ভালো ধারণা এবং ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য। আপনারা এই বাড়িটি এই টাকার ভিতরে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। সর্বোচ্চ লাগলে হয়তো 50,000 টাকা বেশি লাগতে পারে। তো ভিউয়ার্স, ডিজাইনটি এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, আর ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন। আর আপনারা কেমন বাড়ির ডিজাইন দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও যদি আপনারা কেউ বাড়ির ডিজাইন করতে চান, আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা পেড সার্ভিসের মাধ্যমে বাড়ির ডিজাইন প্রোভাইড করে থাকি, সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে ডিজাইন করে নিতে পারবেন। আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।